অনুক্রম এবং ধারার নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে গুণোত্তর ধারার যে চার্টটা ছিল অনুশীলনীর, ওই চার্টটা শেষ করেছিলাম এবং এই চার্টটা শেষ করার মাধ্যমে আমরা গুণোত্তর এবং সমান্তর ধারার যতগুলো প্রবলেম ছিল অনুশীলনীতে, সেই সমস্ত প্রবলেমের সলিউশন আমরা করেছিলাম। সো এখন আমরা অনুশীলনীরই আরেকটা নতুন কনসেপ্টে ঢুকবো। নতুন কনসেপ্ট রিলি না, একটা নতুন টার্ম শিখবো এবং কনসেপ্টগুলো তোমার ওই সমান্তর এবং গুণোত্তর ধারার কনসেপ্টটি ওইখানে কাজে লাগাতে পারবো। সো এটা হচ্ছে অনুশীলনীর 7 নাম্বার ম্যাথে, এবং 7 নাম্বার ম্যাথের ঢোকার আগে যে ম্যাথগুলো কি কি আছে, হয়তো বা 4 বা 5টা ম্যাথ আছে 7 নাম্বার ওই টপিকটাতে। সো ওইখানে একটা নতুন একটা চিহ্ন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন। সেটা হলো এরকম একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এই চিহ্নটা আসলে কি চিহ্ন? এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সামেশন চিহ্ন। হ্যাঁ, এখন সামেশন এটার ইংলিশ শব্দটার মাধ্যমে আমরা বুঝতেছি যে জিনিসটা হচ্ছে যোগ করতেছে বা একত্রিত করতেছে বা সামারি করতেছে, এরকম একটা কনসেপ্ট আমাকে বুঝাচ্ছে। সো এটা আসলে কি, মানে এটার উপরে নিচে এরকম লেখা থাকে, দেখবা যে তোমার যদি আমি অনুশীলনীর ম্যাথটার দিকে তাকাই তাহলে হয়তো এরকম লেখা আছে, উপরে n লেখা আছে, নিচে আবার k ইকুয়ালস টু সামথিং লেখা আছে, এখানে 1 2 অনেক কিছু লেখা আছে, একটা ম্যাথ একটা মনে হয়। সো এখানে আমি 1 যদি দেই এবং এরকম k এরকম দেওয়া আছে। তো এইখানে আবার অন্য অনেক কিছু অন্যরকম কিছু দেওয়া আছে। এখন এই জিনিসটা আসলে কি মিন করে হচ্ছে আমার এইখানে এই সামেশনটা দিয়ে বোঝাচ্ছে হলো কে এর ভ্যালু এর সামেশন। মানে আমার এই সামেশনের পাশে যেটা থাকবে, এখানে আমি কে দিয়ে প্রকাশ করতেছি বলে কে, বাট আমি যদি এটাকে কে দিয়ে প্রকাশ না করে এক্স লিখতাম তাহলে এটা বলতো যে আমি সামেশন করব এক্স এর ভ্যালুর, এক্স এর সবগুলা ভ্যালুর যোগ করব, একত্র করব, ঠিক আছে? এখন কোন ভ্যালু এগুলো কি বোঝাচ্ছে? এটা হলো এই যে সামেশনের নিচে একটা নাম্বার থাকে এবং উপরে একটা নাম্বার থাকে। মানে এই যে ধরো এখানে আমি কে দিয়ে লিখতেছি বলে এখানেও কে দিতে হবে। সো কে এর ভ্যালু বলতেছে যে 1 থেকে শুরু এবং এই উপরের যে নাম্বারটা ওই নাম্বার পর্যন্ত শেষ। তার মানে আমি n এর জায়গায় যদি এখানে 5 দেই, তার মানে এই যে দেখো এই পুরোটা জিনিস, এই বক্সের মধ্যে যতটুকু জিনিস আছে, এই পুরোটা জিনিস বলতে কি বোঝাচ্ছে হলো কে এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত যাবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ভ্যালুর যোগ হবে, ঠিক আছে? তার মানে একটু বুঝি, ঠিক আছে? এখানে আসলে বলতে কি বোঝাচ্ছে, ধরো আমি কে এর ভ্যালু যদি 1 থেকে শুরু 5 পর্যন্ত শেষ, তার মানে কে এর ভ্যালু প্রথমটা, মানে প্রথম সংখ্যাটা হবে 1, হ্যাঁ, তারপরে আমি সেটা যোগ করতে থাকবো, মানে যত ভ্যালু আসবে ততগুলা যোগ করতে থাকবো, সামেশন চিহ্ন দিয়ে এটা বোঝাচ্ছে। সো 1, দেন সেকেন্ড ভ্যালুটা কি, কে এর ভ্যালু যদি আমি 2 বসাই, কে এর ভ্যালু 2 বসালে 2, ঠিক আছে? কে এর ভ্যালু এখানে যদি 2 বসাই তাহলে 2, কে এর ভ্যালু যদি 3 বসাই 3, কে এর ভ্যালু 4 বসালে 4, এবং কে এর ভ্যালু আমি সর্বোচ্চ কি 5 পর্যন্ত বসাতে পারবো। সো 5 পর্যন্ত বসাইলাম, ঠিক আছে? সো এটার যে সামেশনটা, মানে এটা সামেশন কত হবে দেখো, 2 আর 1 3 3 3 6 6 4 10 আর 5 15। সো দেখো ওভারঅল এরকম লেখা যায় যে এটা ইকুয়ালস টু ধরো 5, কে ইকুয়ালস টু 1, তারপর এখানে কে ইকুয়ালস টু এটা লেখা যায় 15। এই যে এই পুরো জিনিসটা এটা লেখা যায়, ঠিক আছে? তার মানে আরেকবার একটু বুঝি যে এখানে কি বলার চেষ্টা করছে। এটা বলার চেষ্টা করছে হচ্ছে কে এর ভ্যালু 1 থেকে শুরু হবে, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, মানে সর্বনিম্ন নাম্বার এই ভ্যালুটা হতে পারবে, এবং সর্বোচ্চ হচ্ছে 5 পর্যন্ত হতে পারবে, এবং যতগুলো ভ্যালু আমি পাবো কে এর সবগুলা ভ্যালুকে যোগ করতে থাকবো, ঠিক আছে? সামেশন করতে থাকবো। সামেশন করার পর একটা কি, আমরা ওই যে এস এর ভ্যালু পাইছি না, এস এর ভ্যালু করছি না, এস এন, ঠিক আছে? এস এন এর ভ্যালুটাই হচ্ছে এই ক্ষেত্রে 15। সো আরেকটু ডিপের চিন্তা করি, এটা তো খুব একটা একদম নরমাল হলো যে কে এর ভ্যালু 1 থেকে 5, বাট একটু ধরো এখানে তো কেই দেওয়া, কে বাদে অন্য কিছু দেয়া থাকতে পারি কিনা, বা কে রিলেটেড অন্য টার্ম থাকতে পারি কিনা। দেখো এখানে আমি অন্য আরেকটা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার এরকম আমি লিখতে পারি না, এটা হতে পারে কে স্কয়ার প্লাস 2। দেখো এই ক্ষেত্রে কি সেম জিনিস, কিন্তু এখানের এই টার্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি, এখনো হচ্ছে এই টার্মে আমি কে এর ভ্যালু 1 ও বসাতে পারি, 2 ও বসাতে পারি, 3 ও বসাতে পারি, এবং এইরকম 5 পর্যন্ত বসাতে পারি। তাহলে ওই ক্ষেত্রে চেহারাটা কেমন হবে চিন্তা করো। আমি এই যে এই ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনে কে এর ভ্যালু 1 বসাবো, তাহলে কত হবে চিন্তা করো, 1 স্কয়ার প্লাস 2, তাহলে কত হয়, 1 স্কয়ার প্লাস 2 হয় 3। তার মানে এই যে একটা ধারা নতুন তৈরি হবে, ওইখানে ফার্স্ট যেই পদটা থাকবে ওই প্রথম পদের ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? তার মানে সেকেন্ড পদের ভ্যালু কত হবে, সেকেন্ড পদের ভ্যালু হবে যখন কে এর ভ্যালু আমি 2 বসাবো, কে এর ভ্যালু যখন আমি 2 বসাবো তাহলে হবে 2 স্কয়ার প্লাস 2, তাহলে কত হবে 2 2 4 আর 2 6। তার মানে এটার সেকেন্ড যে পদ ওই দ্বিতীয় পদের ভ্যালুটা হচ্ছে 6, ঠিক আছে?
তারপরে আমি 3 নাম্বার যদি 3 বসাই, কে এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলে আমি কত হবে চিন্তা করো। কে এর ভ্যালু 3 বসালে 3 স্কয়ার যোগ 2, তার মানে 3 3 কে 9 আর 2 11। সো এরকম করে আমি এখানে বসাবো 3 নাম্বার পদ 11। এরকম করে আমি কত 5 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। তার মানে একটু ওগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি, যে 2 স্কয়ার 3 স্কয়ার তারপরে কত হবে 4 স্কয়ার প্লাস 2, তার মানে 4 4 16 আর 2 18। সো 18। সো এইখানে ফোর্থ পদটা আসে হচ্ছে 18। দেন হচ্ছে আমি যদি যাই যে কে এর ভ্যালু লাস্টে কত পর্যন্ত বসাতে পারবো, 5 পর্যন্ত বসাতে পারবো। সো আমি যদি বসাই যে 5 স্কয়ার প্লাস 2, তাহলে হবে 5 5 25 আর 2 27। সো 27 আমি বসাতে পারবো। এখন এটা ইকুয়াল সামথিং আসবে, ঠিক আছে। সো এই যে দেখো পুরো এই জিনিসটা বলতে বোঝাচ্ছে হলো আমি একটা নতুন ধারা পাচ্ছি এবং ওই ধারার আলটিমেটলি একটা মানে ইকুয়াল চিহ্ন দিয়ে ওইদিকে আমি সামেশন চিহ্নটা লিখতে পারি। এটা হলো ওভারঅল বোঝাচ্ছে। এখন তোমাকে ওই 7 নাম্বার প্রবলেমে যতগুলো প্রবলেম দেওয়া আছে ওইখানে প্রত্যেকটা হচ্ছে এইখানে n পর্যন্ত দেওয়া আছে। মানে তুমি এইখানের এই জিনিসটা তো যে কোনো কিছু হতে পারে, মানে এই ইকুয়েশনটা তো যে কোনো ইকুয়েশন হতে পারে এবং ওই ইকুয়েশনে তোমার কে এর ভ্যালু বা এক্স এর ভ্যালু যেটাই দেওয়া আছে ওই ভ্যালুটা হাইয়েস্ট n পর্যন্ত যেতে পারে এবং লোয়েস্ট 1 থেকে শুরু হবে। 1 থেকে শুরু হওয়া মানে কি, ওইখানে আমি 1 বসাইলে আমি পাবো প্রথম পদ, 2 বসাইলে দ্বিতীয় পদ, 3 বসাইলে তৃতীয় পদ, এরকম করতে করতে আমি একটা ধারা পাবো এবং ওই ধারাটা n পর্যন্ত যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ওভারঅল প্রথমে আমি কনসেপ্টটা বুঝলাম। দেন আমরা যদি ম্যাথে এন্টার করি তাহলে হচ্ছে প্রথম ম্যাথ, আচ্ছা এটা বোর্ডটা একটু মুছে ফেলি। সো এইখানে আসলে তোমার নতুন কিছুই না, মানে ধারা জিনিসটার একটা নতুন চিহ্ন দিয়ে তোমাকে জাস্ট প্রকাশ করা হচ্ছে যে ঠিক আছে ধারা তো নরমাল একটা ধারা তোমাকে দেওয়া হয়েছে, তারপরে তুমি ওটা সলিউশন করছো, কিন্তু এখন হচ্ছে তোমাকে একটা নতুন চিহ্নের মাধ্যমে ওই ধারাই প্রকাশ করতেছে, কিন্তু একটা নতুন চিহ্নের মাধ্যমে প্রকাশ করতেছে। মানে তোমাকে একদম ডিরেক্ট তোমার ওই ধারাটা আর দেওয়া নাই হয়তোবা, ঠিক আছে। সো আমরা এখন ম্যাথ গুলোতে চলে যাই, ঠিক আছে। এখন প্রথম ম্যাথ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সামেশন চিহ্ন দেওয়া আছে, উপরে n এবং নিচে হচ্ছে k = 1। তো এইখানে যে ইকুয়েশনটা দেওয়া এটা হচ্ছে এটা দেওয়া, ঠিক আছে, এবং এটা ইকুয়ালস টু -20 দেওয়া। এখন এখানে কি বের করতে বলছে দেখো, এখানে 7 নম্বরে মোট ম্যাথ আছে হচ্ছে 1 2 3 4টা এবং এখানে প্রত্যেকটা ইস্যু হচ্ছে n এর ভ্যালু আননোন, ওই n এর ভ্যালুটা বের করতে বলছে। সো এইখানে যেহেতু আমি ইকুয়েশনটা জানি যে এই ইকুয়েশন, সো আমার এখানে প্রথম কাজই হচ্ছে কে এর ভ্যালুগুলা বসায় একটা ধারা আগে তৈরি করা। যখন আমি ধারা তৈরি করতে পারবো ওটা আমি ক্যাচ করতে পারবো ওটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। যদি গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা মানে বের করতে পারি তাহলে এই যে ইকুয়াল চিহ্ন যেটা দেওয়া আছে সেটা তার মানে কি সামেশন, ওই যে এসএন এর ভ্যালু দেওয়া আছে, এসএন এর ভ্যালু দেওয়া থাকলে কি ওখান থেকে এন এর ভ্যালু আমরা বের করা শিখছি না। তো বাকিগুলা স্টেপগুলো আসলে নরমাল স্টেপই, মানে ঠিক আছে আমরা আগে ম্যাথগুলো যেরকম করেছি ওরকম স্টেপই। তো এইখানে আসলে প্রথমত আমার ধারাটা আগে ফাইন্ড আউট করতে হবে। সো ধারাটা যদি আগে ফাইন্ড আউট করতে চাই তাহলে আমার প্রথমে কি কে এর ভ্যালু 1 বসায় চেক করতে হবে। কে এর ভ্যালু যদি আমি 1 বসাই, এইখানে দেখো এইখানে যেটা দেওয়া থাকবে এইখানে তুমি কে এর ভ্যালুটা বসাবা। তো এইখানে যদি কে এর ভ্যালু 1 বসাই তাহলে কি হবে চিন্তা করো, 20 - 4 তাহলে কত হয় 16। তার মানে নতুন যে ধারাটা পাচ্ছ ওই ধারাটার ফার্স্ট পদ হচ্ছে 16, ঠিক আছে। তার মানে এইখানে আমি প্রথম পদটা পাচ্ছি। দেন আমি যদি কে এর ভ্যালু 2 বসাই তাহলে কি পাবো 20 - 4 × 2, ঠিক আছে। তার মানে কি 4 × 2 = 8, 20 - 8 হচ্ছে কত 12, ঠিক আছে। তার মানে ধারাটার সেকেন্ড যে পদটা পাচ্ছি ওই পদের ভ্যালু হচ্ছে 12। দেন আমি যদি k = 3 লিখি তাহলে 20 - 4 × 3, তার মানে দেখো 3 4 12, 20 - 12 = 8। এইভাবে করে ধারাটা আগাতে থাকবে আর কি। সো আমি যদি ধারাটা লিখতে চাই যে তাহলে আমি একটা স্পেসিফিক ধারা পাচ্ছি না এই পার্টিকুলার ম্যাথের জন্য, সো ওই ধারাটা হচ্ছে কেমন হবে, ওই ধারাটা হবে ধরো এরকম 16 + 12 + 8। এখন এটা কত দূর যাব দেখো, এখানে আমার কে এর ভ্যালু কত দূর দেওয়া আছে হচ্ছে n পর্যন্ত। তাহলে কে এর ভ্যালু যদি আমি n বসাই তখন ভ্যালুটা আসলে কত পাবো ওটা আগে তাহলে বের করি। এটা বের করার জন্য দেখো k = যদি আমি n লিখি তাহলে এইখানে আমি যদি k এর ভ্যালু n বসাই তাহলে কত হবে দেখি 20 - 4n। এখন দেখো এই যে জিনিসটা পেলাম এটা তো কোনো ভ্যালু পাচ্ছি না, যেহেতু n এর কোনো ভ্যালু দেওয়া নেই, কিন্তু আমার এই যে জিনিসটা পাচ্ছি এই জিনিসটা হচ্ছে এই ধারার সর্বশেষ পদ, তাই না। কারণ আমার n এর ভ্যালুর মানে k এর ভ্যালুর হাইয়েস্ট হতে পারে কত n। এখন n বসালে আমি এখানে পদ কি পাচ্ছি 20 - 4n। এখন এই জিনিসটাই কি এই ধারাটার শেষ পদ। তার মানে আমি এই ধারা আমি যদি ডট 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 করে আগাতে থাকি তাহলে লাস্ট হচ্ছে তোমার পদ পাবো হচ্ছে 20 -
4n। এখন কোশ্চেন অনুযায়ী বলছে এই ধারাটার ইকুয়ালস টু মানে যে ধারা পাবো ওই ধারা সমান সমান হচ্ছে -20। তার মানে দেখো তুমি এইখান থেকে একটা এই যে ধারাটা পাচ্ছ ওভারঅল, ঠিক আছে। এখন এই ধারাটাকে সলভ করার মাধ্যমে আমার n এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। সো এখনকার প্রসেস কিন্তু তোমার নরমাল, যেহেতু আগের ম্যাথগুলো আমরা করছি, আচ্ছা এই জিনিসটা মুছে দেই যে আমরা যে আগের ম্যাথগুলো করেছি ওই ম্যাথগুলোর মতনই, ঠিক আছে। যে আমার সামেশনের ক্ষেত্রে কি লাগে, সামেশন অফ n, এটা সমান্তর ধারার ক্ষেত্রে এটা ইটা কি ছিল, সূত্রটা কি ছিল মনে আছে? যদি মনে থাকে তাহলে অনেকে বুঝবে যে দেখো Sn ইকুয়ালস টু কি ছিল, n/2, তারপর কি ছিল 2a n-1 ইনটু d, ঠিক আছে। এরকম ছিল না, এরকম ছিল না। এখন এইখানে দেখো আমার এটা হচ্ছে সামেশনের, তার মানে যেহেতু তোমার এই কোশ্চেনে সামেশনের ভ্যালু দেওয়া আছে না, Sn এর ভ্যালু দেওয়া আছে না, Sn এর ভ্যালু কত -20, ঠিক আছে। দেন হচ্ছে আমার n এর ভ্যালু তো জানি না, n এর ভ্যালু আননোন। দেন 2a, এটা কি, এটা হচ্ছে তোমার কি ফার্স্ট পদ, ফার্স্ট পদ কেমন জানি না, ফার্স্ট পদ হচ্ছে 16। দেন হচ্ছে সাধারণ অন্তর কত, দেখো এটা কি একটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? আমি কিভাবে লিখলাম যে সমান্তর ধারার এই সূত্রটা, গুণোত্তর ধারাও তো লিখতে পারতাম, কিন্তু তুমি ধারাটার দিকে দেখো, ধারাটার দিকে দেখলে দেখবা কি 16, 12, 8, তার মানে কি 4 করে করে কমতেছে, তার মানে সাধারণ অন্তর কত এই ক্ষেত্রে, সাধারণ অন্তর হচ্ছে 4। সো আমি এই যে এই সূত্রে আমি সবকিছুই আসলে জানি, এখানে আমি সাধারণ অন্তর জানি, এখানে আমি এর ভ্যালু জানি, এখানে আমি Sn এর ভ্যালু জানি, শুধু জানি না কি, শুধু জানি না হচ্ছে n। তার মানে আমার বের করতেই বলছে কি, n এর ভ্যালু বের করতে বলছে। সো এটা বের করা খুব একটা ঝামেলার কাজ এখন আর না। সো আমি যদি Sn এর ভ্যালু কত এই ক্ষেত্রে -20 বসাই, দেন হচ্ছে n/2, n এর ভ্যালু এখনো জানি না, দেন হলো কত 2 ইনটু a, তার মানে 2 ইনটু 16, দেন হচ্ছে n-1 ইনটু d এর ভ্যালু কত এই ক্ষেত্রে, d এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। দেন আমার এখন মূল কথা হলো এই একটা ইকুয়েশন পাচ্ছ, এখানে n হচ্ছে আননোন, ওই আননোনের ভ্যালুটা জাস্ট বের করতে হবে। সো আমি প্রসেস কয়েকটা স্টেপ লিখে দিই, সেটা হচ্ছে -20, n/2 এর মতনই থাকবে, দেন হচ্ছে 16 ইনটু 2, তার মানে হচ্ছে 32, দেন n-1 ইনটু 4, তার মানে আমি এখান থেকে পাচ্ছি হলো, এখান থেকে হলো আমার 4n, এইভাবে লিখি 4n মাইনাস হচ্ছে 4, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল তোমার ইটা পাচ্ছ। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ এটাকে সলভ করা, যে তুমি এটার সাথে এই যে 32 প্রথমে করতে পারো, এখানে 2 এর সাথে 32 ই করে তুমি রাখতে পারো শুধু n ইনটু 16 ইনটু 4n মাইনাস 4। দেন তোমার এখানে কি জাস্ট গুণের প্রসেস, যেখানে তোমার -20 দেওয়া আছে। সো এটা জাস্ট তুমি ক্যালকুলেটরে মানে ক্যালকুলেটরে এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবা যে একটা ইকুয়েশনে শুধুমাত্র একটা আননোন। আচ্ছা, তো এইখানে আমি যদি k এর ভ্যালু 1 বসাই, তাহলে আমি এই যে ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনের আমি ফার্স্ট পদটা পাবো, মানে যে ধারাটা আমি পাবো ওই ধারাটার ফার্স্ট পদ আমি পাবো। সো k এর ভ্যালু 1 বসাইলে 4 একে 4, আচ্ছা দেখি 2 মাইনাস 4 একে 4, তার মানে 4, ঠিক আছে। সো এটা হলো 20 মাইনাস 4 মানে হচ্ছে 16, ঠিক আছে। এই 16টা কি, 16টা হচ্ছে ধারাটার প্রথম পদ। সো k এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে আমি এখানে পাবো 20 মাইনাস 4 ইনটু 2, তার মানে 4 দুগুণে 8, 20 মাইনাস 8 হচ্ছে 12, ঠিক আছে। এটা হচ্ছে ধারার সেকেন্ড পদ। হ্যাঁ, তো k এর ভ্যালু যদি আমি 3 বসাই, সো 20 মাইনাস 4 ইনটু 3, তাহলে এটা কত আসে, 3 4 12, তো 20 মাইনাস 12 হচ্ছে 8। সো আমি কি একটা ধারার মতন পাচ্ছি না, যে 16, দেখো ধারাটা আমি যদি লিখতে চাই 16 প্লাস 12 প্লাস 8 প্লাস, এখন পরের বার লাস্ট পদটা আসলে কি হবে, দেখো এখানে আমার k এর ভ্যালু 1 থেকে হাইয়েস্ট n পর্যন্ত যেতে পারে। সো লাস্ট পদটা আসলে n এর ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে। k এর ভ্যালুটা n বসাইতে হবে। তো k এর ভ্যালু যদি আমি n বসাইতে চাই, k ইকুয়ালস টু n বসালে কি হবে, 20 মাইনাস 4 ইনটু n, ঠিক আছে, 20 মাইনাস 4n। সো এটা হচ্ছে এই ধারাটার শেষ পদ, মানে আমি যদি ডট 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 করে লিখতে যাই, তাহলে লাস্ট পদটা আমি পাবো কি 20 মাইনাস 4n। এখন এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, -20 দেওয়া আছে, সো এটা ইকুয়ালস টু -20। এইটা হচ্ছে আলটিমেটলি তোমার ধারাটা, বুঝা গেছে। সো আগের ম্যাথগুলোতে হয়তোবা আমাদের কাছে ধারা দেওয়া থাকতো, তারপরে আমরা হয়তোবা যে প্রথম পদ, তারপর সাধারণ অন্তর, ঠিক আছে, n এর ভ্যালু করে তারপরে হচ্ছে একটা সামেশন বের করার চেষ্টা করতাম। সো এইখানে আসলে ধারাটা তোমার দেওয়া আছে ঠিকই, কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে, ডিরেক্টলি তোমার কাছে ওই ধারাটা দেওয়া নেই। সো এই জন্য এই প্রসেস তো প্রথমে ধারাটা বের করে দেন তোমার পরের প্রসেসটা আসলে আগের মতোই। দেখো এই যে আমি ধারাটা পাচ্ছি না, এই ধারাটার প্রথম পদ কি, প্রথম পদ a ইকুয়ালস টু কি লেখা যায়, a ইকুয়ালস টু 16, n এর ভ্যালু তো তুমি জানো না, n এর ভ্যালু আননোন। দেন হচ্ছে তোমার কি d এর ভ্যালু কত বলো তো, দেখো d এর ভ্যালু আমি পাচ্ছি, দেখো এটা প্রথমত একটা সমান্তর ধারা, গুণোত্তর ধারা তো না, কারণ দেখো প্রত্যেকটা বার 4 4 4 করে কমতেছে, তাই না, 16 12 8 এভাবে 4 করে কমতেছে। সো
সো প্রত্যেকটা স্টেপে যেহেতু 4 করে কমতেছে, আমরা জানি এই ধরনের ধারাকে কি বলে, সমান্তর ধারা। সো এখানে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 12 - 16 মানে হচ্ছে -4। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল। তুমি তিনটা ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো সামেশন অফ n। ঠিক আছে, n এর সামেশন দেওয়া আছে না -20। সো এটা হচ্ছে -20। এখন তুমি কি সূত্র জানো না? এটার সূত্র আসলে কোনটা? সামেশনের সূত্র একটাই। সামেশনের সূত্র হচ্ছে, আচ্ছা উপরে বড় করে লিখি, যে সামেশনের সূত্র হলো এটা, যে n/2 2a n-1 ইনটু d। ঠিক আছে, এটা হচ্ছে সামেশনের সূত্র। এখন এখানে শুধুমাত্র আননোন কোনটা? n টা আননোন না? ঠিক আছে, তো আমরা এখন একটা ইকুয়েশন পাই। ঠিক আছে, ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা এরকম লেখা যায় না, -20 = n/2, হ্যাঁ, 2 ইনটু a কত? 16। a 16 হলে n-1, d এর ভ্যালু কত? -4। সো আলটিমেটলি তুমি একটা ইকুয়েশন পাচ্ছ। এই ইকুয়েশন সলভ করে তোমার n এর ভ্যালুটা বের করা লাগবে। তো এই ইকুয়েশন যদি আমরা একটু সলভ করতে যাই, তাহলে কি রকম করা লাগবে, এটা একটু কয়েকটা স্টেপ আমি করে দেই, তাহলে হয়তোবা আরেকটু ইজি হবে। দেখো, এখানে প্রথম হচ্ছে -20 = n/2, এখানে 16 দুগুণে কত? এখানে 16 দুগুণে 32, n-1 ইনটু -4। তার মানে এখানে আসতেছে কত? আসতেছে এখানে আসতেছে হলো তোমার -4n মাইনাস, আর -1 এর সাথে গুণ দিলে হবে কত? +4। ঠিক আছে, দেন তুমি এই ক্ষেত্রে মানে এটা এভাবে করে আগাতে থাকবা। এরকম যদি কয়েক স্টেপ যাও, আমি একবার আসলে স্টেপ যেহেতু মানে কয়েকটা স্টেপ আসলে নিজে লিখে দেই, তারপরে হয়তো তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা। তাহলে আমি যদি কয়েকটা স্টেপ এখন এই সাইডে লিখি, ঠিক আছে, এই সাইডে কয়েকটা স্টেপ লিখি, যে ঠিক আছে এইখানে আমার কত হয়, আমার এমন হয় যে দেখো 20টা যদি এই যে 2 আর 20 এটাকে যদি আমি ক্যালকুলেট করি, দেন আমার এখানে ক্যালকুলেশন কি 32 এর সাথে 4 এর এন্ড -4n এর। সো আলটিমেটলি এরকম আসে, অ্যাকচুয়ালি তোমরা নিজেরা করে মিলাই নিবা। তো এটা হচ্ছে আলটিমেটলি তোমার ইকুয়েশনটা। সো এই ইকুয়েশনটা সলভ করলে তুমি কি n এর ভ্যালুটা পাবা। সো এটা নিচে না যে আমি এই পাশে সলভটা করি, তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে এমন আসবে যে n/2 ওইখানে যে 16 ইনটু 2 আছে, ওটাকে সলভ করলে কত হয়? 32 -4n প্লাস হচ্ছে 4, এটা ইকুয়ালস টু কত হবে? -20 হবে, তাই না? তুমি যদি সলভ করো কত হবে? -4n প্লাস 4 ইনটু মানে +4 আসবে। ঠিক আছে, কারণ -1 ইনটু -4 এরকম আছে না, তো +4 আসবে। দেন হচ্ছে তুমি যদি এটা জাস্ট ক্যালকুলেট করা লাগবে এখন। ঠিক আছে, সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে যাই, যে 18n - 2n স্কয়ার দেন হচ্ছে +20 = 0। শোনো, আমাদের ক্লাসে তোমরা এই ক্যালকুলেশনটা কখনোই আমাদের এইখানের ভিডিওটা দেখবা না, এটা স্কিপ করবে, এটা নিজে ক্যালকুলেট করবা, দেন হচ্ছে রিচেক করবা যে আমাদের সাথে মিলে কিনা। ঠিক আছে, ক্যালকুলেশনে ধরো ভুল গেল, পরে একটা স্টেপ তুমি এখান থেকে দেখে নিবা। সো এই -2n স্কয়ার প্লাস হচ্ছে 18n প্লাস হচ্ছে 20 = 0। দেন হচ্ছে আমি যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে n স্কয়ার -9n -10 = 0 আসে। দেন হচ্ছে একটা মিডল টার্মে গেলে n ইনটু n - 10 প্লাস n ইনটু n - 10 = 0। দেন তোমার এখানে কি সোজা হিসাব, মানে +1, তো তাহলে n - 10 আর হচ্ছে n + 1 = 0। এখানে এটা তো হবে না, কারণ কি n = -1 চলে আসে, -1 যেহেতু হবে না, হবে কি n = 10। এটা হচ্ছে তোমার আলটিমেট অ্যানসার। ঠিক আছে, সো এখানে আসলে যখন তুমি এটা বের করে ফেলতে পারবে না, তারপরে প্রসেসটা হচ্ছে ইজি, তারপরে প্রসেসটা জাস্ট তোমার ক্যালকুলেশনটা জাস্ট। সো এইখানে আসলে তোমার আলটিমেটলি আটকানোর চান্স হচ্ছে তোমার হলো এই ধারাটা বের করার। ঠিক আছে, এই ধারাটা বের করার ক্ষেত্রে সো আমার এইখানের ম্যাথগুলোর প্রত্যেকটা যতগুলো ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথের আসলে প্রসেস সেম, যে তোমার আসলে ধারাটা আগে বের করতে হবে। ধারাটা বের করার পরে হচ্ছে তারপরের প্রসেসটা হলো, আগে আমরা ম্যাথ করেছি না এসএন এর সূত্র দিয়ে, বা n তম পদের সূত্র হয়তো বা কোথাও আমাদের কাজে লাগতে পারে। সো ওইগুলার স্টেপগুলা প্রায় সেম। ঠিক আছে, সো আলটিমেটলি তোমার এখানে প্রথম কাজই হলো প্রথমত ধারাটা আগে বের করা। ধারা যদি ফাইন্ড আউট করতে পারো, দেন ইকুয়েশন ফর্ম করা, ইকুয়েশনটা ক্যালকুলেট করলে n এর ভ্যালু পেতে পারবা। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড ম্যাথের দিকে আগাই। সেকেন্ড ম্যাথে তোমাদের দেওয়া আছে কি? সেকেন্ড ম্যাথে তোমাদের দেওয়া আছে হচ্ছে সেকেন্ড ম্যাথ হলো এরকম, যে সামেশন উপরে তো n k = 1, দেন হচ্ছে 3k + 2
দেন হলো 1105, ঠিক আছে, এটা হলো দেওয়া আছে। সো এই ক্ষেত্রে তোমার আগেরটার যে ইকুয়েশন ছিল এই ইকুয়েশনে চেঞ্জ, আর তো কোথাও চেঞ্জ না, k এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত গেছে। সো এটা যদি আমি করতে চাই তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ নরমাল আমার এখানে k এর ভ্যালু 1 2 3 এরকম করে বসা একটা ধারাটা আগে বের করতে হবে। সো আমি যদি k এর ভ্যালু 1 বসাই তাহলে কেমন হবে? k এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে কত হবে? 3 × 1 প্লাস হচ্ছে 2, তাহলে কত হয়? 3 × 1 3 আর 2 5 হয়। এই 5টা কি? 5টা হচ্ছে ধারাটার প্রথম পদ। সো k এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে কত হবে? দেখো 3 × 2 প্লাস হচ্ছে 2, তার মানে 3 2 6 আর 2 8, এটা হচ্ছে ধারাটার সেকেন্ড পদ, তাই না? দেন হচ্ছে k = যদি আমি 3 বসাই তাহলে 3 × 3 প্লাস 2, তার মানে 3 3 কে 9 আর 2 11, ঠিক আছে? এরকম করে আমি একটা ধারা পেলাম না? যে ধারাটা যদি আমি লিখতে চাই তাহলে এরকম লিখতে হবে 5 + 8 + 11। সো এখানে আমার লাস্ট পদটা কি? লাস্ট পদটা হবে k এর ভ্যালু যখন আমি n বসাবো, তাই না? n পর্যন্তই তো, হাইয়েস্ট ভ্যালু তো n। সো আমার এখানে বসাইতে হবে কত? 3n প্লাস হচ্ছে 2, এটা হলো ধারাটার শেষ পদ। তো এটা ডট ডট করে যদি আগাইতে থাকে তাহলে এটা যাবে হচ্ছে 3n প্লাস 2 পর্যন্ত। এখন এটা ইকুয়াল আবার দেওয়া আছে, এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে? এটা ইকুয়ালস টু দেওয়া আছে 1105। এখন এই যে আমি নতুন একটা ধারা পেলাম, এখান থেকে আমি একটা নতুন ইকুয়েশন পাবো না? আগের ম্যাথের মতন, আমার 1 নাম্বার ম্যাথের মতন আমি একটা ইকুয়েশন বের করতে পারবো। ইকুয়েশনটা কেমন হবে এটা দেখি তাহলে। ইকুয়েশনের ক্ষেত্রে আমার আসবে হলো, আমার এর ভ্যালুটা আগে দেখি। এর ভ্যালু হচ্ছে তোমার 5, তারপর হচ্ছে আর কি আছে? n এর ভ্যালু তো দেওয়া নাই, n হচ্ছে জানি না। দেন হচ্ছে d এর ভ্যালু কত দেখো এখানে। এটাও কি নরমালি আমি বুঝতেছি এটাও একটা সমান্তর ধারা। সো সমান্তর ধারার ক্ষেত্রে আমার এখানে d এর ভ্যালু কত আসছে দেখো, 5 আর 8 এর ডিফারেন্স কত, 8 আর 11 এর ডিফারেন্স কত? প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 3। সো আমার d এর ভ্যালু হচ্ছে 3। এখানে কিন্তু -3 আসতেছে না, কারণ এখানে ধারাটা কি বড় হচ্ছে, মানে ভ্যালুগুলো বাড়তেছে। সো এখানে তো মাইনাস আসতেছে না d এর ভ্যালু। আর হচ্ছে তোমার sn এর ভ্যালু দেওয়া আছে, সামেশন অফ n এর ভ্যালু দেওয়া আছে, সেটা হলো 1105। সো এখান থেকে যদি আমি ইকুয়েশনটা লিখতে চাই, ইকুয়েশনটা কেমন হবে? 1105, ওই যে তোমার সূত্র তো ওইটা, ওই অনুযায়ী লিখতে গেলে n/2, তারপর হচ্ছে 2a, বা মানে হলো 2 × 5, দেন হলো তোমার n-1 × d। সো আচ্ছা এখানে হলো প্লাস হবে 2a প্লাস n-1 × d। সো n এর ভ্যালু তো জানি না, n-1, d এর ভ্যালু হচ্ছে 3। সো এই হচ্ছে আলটিমেটলি তোমার ইকুয়েশনটা। এই ইকুয়েশন আননোন কি? এই ইকুয়েশন আননোন হচ্ছে n এর ভ্যালু। n এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এখন আগালেই হবে আর কি। সো আমি যদি এটা আগাইতে থাকি তাহলে প্রথমত 2টা এখানে ভাগ আছে, এখানে যে গুণ হবে। সো 1105 × 2, এটা তো চলে আসে এই সাইডে। দেন হলো তোমার n × 2 × 5 মানে হচ্ছে 10 প্লাস n-1 × d, n-1 × 3, তার মানে কত দেওয়া আছে দেখো 3n মাইনাস হচ্ছে -3, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল জিনিস। এখন এটাকে ক্যালকুলেট করলে কত হয় দেখো, 1100 দুগুণ দেখো কত, 2200, তার মানে 2210, ঠিক আছে? তার মানে এইখানে হলো 10 প্লাস 3n মাইনাস 3, তার মানে হলো 10 - 3 হচ্ছে 7। সো এখানে n × 7 প্লাস 3n। সো এটা যদি আমি সলভ করি 2210, n × 7, তার মানে 7n প্লাস হচ্ছে 3n স্কয়ার। সো আলটিমেটলি ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে 3n স্কয়ার প্লাস 7n প্লাস হচ্ছে প্লাস না, এটা হবে হলো মাইনাস হচ্ছে 2210 = 0। সো এটাকে তুমি মিডল টার্ম করলে n এর ভ্যালু দুইটা পাবা, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেটা পজিটিভ ভ্যালু ওটাকে তুমি কাউন্ট করবা অ্যানসার হিসাবে, সলিউশন হিসাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আলটিমেটলি দেখো সেম প্রসেস সেম ম্যাথ, জাস্ট তোমার শুধুমাত্র ভ্যালুগুলো ডিফারেন্ট। এখানে তোমার আলটিমেটলি কোথায় যায় একটু প্রবলেম হবে, তোমার আসলে ধারাটা বের করতে হয়তো প্রবলেম হতে পারে যে ঠিক আছে এইখানের আমার এই চেহারাটা দেখলে ধারাটা আসলে কিভাবে কোন প্রসেসে বের করব, ওটা যদি একবার বুঝতে পারি আশা করি এই প্রসেসগুলোতে আর কোনো সমস্যা হবে না। কারণ প্রসেসটা আগের ম্যাথের মতনই, আমরা সমান্তর ধারা নিয়ে অনেকগুলা ম্যাথ করেছি, একটা চার্ট পুরোটা কমপ্লিট করেছি, এখানে সমান্তর ধারা এনাফ, আমরা ওইখান থেকেই আমরা ধারণাগুলা পেয়েছিলাম। সো ওই প্রসেস হয়তো বা আর কোনো সমস্যা হবে না। এখন যদি আমি 3 নাম্বার ম্যাথে যাই, 3 নাম্বার ম্যাথে যেটা দেওয়া আছে যে সামেশন অফ n, k এর ভ্যালু হচ্ছে 1 থেকে এখন -8 0.5 টু দি পাওয়ার k - 1 ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 25516, এটা হলো মাইনাস দেওয়া আছে। দেখো এইখানে একটু চেহারাটা আলাদা, এখানে চেহারাতে তোমার
মানে কে এর এইটা হচ্ছে ইকুয়েশনে টু দি পাওয়ার আকারে আছে, ঠিক আছে। তার মানে আমি যেই ভ্যালুটা বসাবো সেটাকে আমার পাওয়ার রেরূপ করতে হবে, ঠিক আছে। মানে তুমি 0.5 এর উপরে 1 যদি বসাও তাহলে এটাকে মানে কে এর ভ্যালু পাওয়ারে আসে, এটাই আলটিমেটলি ডিফারেন্সটা আগের দুটো ম্যাথের ক্ষেত্রে। সো আমি আমার নরমাল প্রসেস কি বলে, নরমাল প্রসেস বলে হচ্ছে কে এর ভ্যালু প্রথমে 1 বসায় চেক করতে হবে কত আসে। সো আমি যদি 1 বসাই, দেখো -8.5 টু দি পাওয়ার 1 - 1, 1 - 1 কত 0। সো এটা যদি 0 হয়ে যায়, আমরা জানি যে কোনো কিছুর উপর যদি x টু দি পাওয়ার 0 হয়, মানে x টু দি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় সবসময় কত 1। সো আমার এটার উপরে 0 আছে, তার মানে এটা হয়ে যায় 1। এটা 1 হলে -8 * 1, তাহলে -8 * 1 কত হয় -18 থেকে যায়। সো আমি এটা এই জিনিসটা কি পেলাম, এই জিনিসটা পেলাম হচ্ছে ধারাটার প্রথম পদ পাইছি, তাই না। তো এইখানে আমার k এর ভ্যালু যদি আমি যখন 2 বসাবো, তার মানে এখানে হবে কত -8 * 0.5 টু দি পাওয়ার কত 2 - 1। সো এটার ভ্যালু কত হবে 2 - 1 মানে কত 1। 1 যদি হয় তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে কি ওই জিনিসটাই থাকতেছে, 0.5ই থাকতেছে। সো 8 * 0.5 কত, 8 * 0.5 মানে হলো 8/2। তো 8/2 মানে কত 4, সামনে মাইনাস আছে, সো -4 হবে, ঠিক আছে, ক্লিয়ার। দেন আমি যদি k এর ভ্যালু 3 বসাই, তারপরে কত হবে দেখো -8, তাহলে এটা হচ্ছে 0.5 * 3 - 1। দেখো 3 - 1 মানে কত, এটা হলো পয়েন্ট, তাহলে আসে হচ্ছে 0.5 টু দি পাওয়ার স্কয়ার আর কি, টু দি পাওয়ার 2 আর কি। তো এটার কত হবে ভ্যালু, এটার ভ্যালু হবে দেখো, এটার ভ্যালু হবে আসলে -5 কে তুমি যদি স্কয়ার করো তাহলে কত হয় দেখো -5 ক্যালকুলেট। আমরা যদি দেখি যে কত 0.5 কে স্কয়ার করব, 0.5 কে স্কয়ার করলে হয় হচ্ছে 4। সো আমি যদি এই জিনিসটাকে এরকম করি যে -8, আচ্ছা লিখি সুবিধা হবে, তাহলে পরের লাইন হবে হলো -8 * 0.5 কে স্কয়ার করলে হয় 1/4, ঠিক আছে। তাহলে -8 * 1/4 এটা কি হবে চিন্তা করো, এটার ইকুয়ালস টু হবে কত, -8 কে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হয় -2 হয় এরকম। সো -8 -4 -2 এরকম করতে আগাইতে থাকবে। সো এটা যদি এরকম করে আগাইতে থাকে তাহলে এটার ধারাটা কেমন হবে দেখো, -8 -4 -2 এরকম করে ডট 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 আগাইতে থাকবে। সো আলটিমেটলি এখন তাহলে কি 3টা পর্যন্তই এনাফ, 3 নাম্বার পরে আর যেতে হবে না, পরে তুমি n এর ভ্যালু বসিয়ে লাস্ট পদটা তুমি বের করতে পারবে, তাই না। তো আমি যদি n এর ভ্যালু বসাই, আমি যদি এখানে n এর ভ্যালু কত, আচ্ছা k এর ভ্যালু হচ্ছে n বসাবো, k এর ভ্যালু n বসালে কত হয় -8.5, তাহলে k এর ভ্যালু কত n, তার মানে n - 1, ঠিক আছে। তাহলে আমি এই ভ্যালুটা কত, এইটা হচ্ছে তোমার এই ধারাটার শেষ পদ, তাই না, -8.5 টু দি পাওয়ার n - 1। দেখো এইখানের ধারাটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলে একটা জিনিস দেখতে পারবা যে এটা কি একটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, একটা নরমালি বলো তো। এটা হচ্ছে তুমি দেখো প্রথমটায় ছিল -8, তারপরে হইছে -4, মানে হচ্ছে 4 কি বেড়ে গেছে, মানে যদি পজিটিভ নেগেটিভ ওই হিসাব করি তাহলে 4 বেড়ে গেছে। সো আমার এইখান থেকে এইখানের যে স্টেপটা এন্ড এইখান থেকে এইখানের স্টেপ দুইটাই তো খেয়াল করতে হবে। দুইটা স্টেপে আমরা একটা নরমাল জিনিস বুঝছি যে নাম্বারটা তার অর্ধেক হয়েছে, তাই না। -8 অর্ধেক হলে হয় -4, তার অর্ধেক হলে হয় কত -2, ঠিক আছে। এইভাবে করে ধারাটা আগাতে থাকবে। তার মানে এইভাবে যদি কোনো ধারা আগাতে থাকে তাহলে ওই ধারাটা কি আসলে, ওই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তার মানে আমার এই ক্ষেত্রে সূত্র, তুমি যে কোন সূত্র ইউজ করবে তখন কি সমান্তর ধারার ওই সূত্রটা ইউজ করতে পারবা না, তখন আমার গুণোত্তর ধারার সূত্রগুলা এখানে অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। সো আমার প্রথমে আইডেন্টিফাই করা লাগবে ধারাটা আসলে কি, ধারাটা গুণোত্তর ধারা নাকি ধারাটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে ওইভাবে তুমি ক্যালকুলেশন আগাবা। তো যেহেতু আমরা এটা ফাইন্ড আউট করছি যে এটা একটা গুণোত্তর ধারা, তো গুণোত্তর ধারাতে আসলে তখন শুধুমাত্র সাধারণ অন্তরের জায়গায় সাধারণ অনুপাত আসে, আর আসে। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার মধ্যে ডিফারেন্সিয়েটটা এখানে হয়, ঠিক আছে। সো এখানে আমরা যদি a এর কথা চিন্তা করি, a এর ভ্যালু কত -8, ঠিক আছে। আমরা যদি n এর ভ্যালু চিন্তা করি, n এর ভ্যালু বের করতে হবে। সো n এর ভ্যালু জানি না, এখন আমার এই ক্ষেত্রে d এর জায়গায় লাগবে হচ্ছে r। এখন r এর ভ্যালু কত -4 / -8, তো 4 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়,
এটাকে মানে মাইনাস মাইনাস যেহেতু দুইটাই আছে সেটা হবে হাফ, ঠিক আছে, বা 0.5। সো আর কিছু কি লাগবে, আর হচ্ছে যেটা দেওয়া আছে এসএনটা দেওয়া আছে না, এসএন দেওয়া আছে। এখন এসএন এর ভ্যালু কত, -255 ডিভাইডেড বাই 16, তাই না? এখন এইখানের থেকে আমার ইকুয়েশনটা লাগবে। এখন সূত্রটা কি, সূত্রটা এখন সমান্তর ধারাটা ইউজ করলে হবে না, তাই না? সমান্তর ধারাটা তাহলে মুছে দিয়ে আমরা গুণোত্তর ধারা সূত্র লিখি। এখন তোমাদের কি মনে আছে গুণোত্তর ধারার আমাদের দুইটা সূত্র আছে, তাই না? গুণোত্তর ধারার কি দুইটা সূত্র আছে, এটা কি মনে আছে? গুণোত্তর ধারার ক্ষেত্রে এসএনটা ছিল a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এন্ড আরেকটা ছিল এসএন a ইনটু r মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এখন কখন কোনটা ইউজ করা হবে মনে আছে? সেটা হচ্ছে r এর ভ্যালু যখন একের থেকে কম তখন আমরা এটা ইউজ করব, r এর ভ্যালু একের থেকে বড় হলে এটা ইউজ করব। দেখো r এর ভ্যালু কি একের থেকে বড় না ছোট? ছোট, তাহলে ইউজ করব কোনটা, আমি এই সূত্র ইউজ করব। সো এই সূত্র যদি আমি ইউজ করতে চাই তাহলে আসলে ইকুয়েশনটা কি রকম হবে? ইকুয়েশন হবে হলো এসএন এর ভ্যালু কত, -255 ডিভাইডেড বাই 16, তাহলে কত হয়, এর ভ্যালু কত, এর ভ্যালু -8, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, দেন হলো 1 মাইনাস হাফ। এই হচ্ছে আলটিমেটলি তোমার ইকুয়েশনটা, তাই না? তো এই ইকুয়েশন যদি সলভ করি, আচ্ছা আরেকটু আমরা দেখি এইখানে আসলে করলামটা কি, প্রসেসটা একটু চেক করি। প্রসেসটা হচ্ছে তোমার এইখানে আর এর ভ্যালুটা বের করছি, আর এর ভ্যালু যেটা আসছে ওই অনুযায়ী আমি সূত্র অ্যাপ্লাই করছি। সূত্র যেহেতু দুইটা, সূত্র যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এইখানে যেহেতু আমি দেখতেছি আর এর ভ্যালু কি একের থেকে ছোট আসে, তো আমরা ইউজ করব হচ্ছে এই প্রথম সূত্রটা। প্রথম সূত্র বসালে এই ই আসে। তো আমরা যদি এই ইকুয়েশনটা যদি সলভ করার চেষ্টা করি তাহলে কেমন হয়, তাহলে হয় হচ্ছে এরকম যে আমার এরকম হয় কত আছে -8, তাই না? তো -8 যদি এরকম হয় তাহলে -1 মাইনাস হাফ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইকুয়ালস টু -255। ওই জিনিসটা আরেকবার একটু লিখে নেব। তো দেন আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে কি হয়, -8 1 মাইনাস কত হয়, হাফ টু দি পাওয়ার n, নিচে কত 1 মাইনাস হাফ মানে হচ্ছে শুধু হাফ, equals to -255 divided by 16। সো আমার ক্যালকুলেশনের জায়গা আসলে এইদিকে একটু মুছি, এটাও মুছে ফেলি। তো ইকুয়েশন যেহেতু পাইছি, পরের স্টেপগুলো জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? সো ক্যালকুলেশনে তোমরা ঘাবড়াবা না, ক্যালকুলেশন নিজের মতন করে দেন আমার এটার সাথে মিলাবা। 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n আমি করতে থাকি, দেন তোমরা লাস্টে এসে মিলাবা যে অ্যানসারটা হয়েছে কি হয়নি। So 16 minus 8 into half, ঠিক আছে? দেন হচ্ছে 1, তো 1 মাইনাস হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার n আসে, দেন হলো তোমার 255 ডিভাইডেড বাই 256, এসে 16 into -8, দেন হচ্ছে -1। সো এইখানের ক্যালকুলেশনে তোমার প্রথমে -1 করে তারপরে করা লাগবে হাফ টু দি পাওয়ার n। সো -1 করলে হয় -1 বাই 256। সো এদিকের মাইনাসটা আমরা কেটে দিতে পারি, তাই না? এদিকের মাইনাস এদিকের মাইনাস কেটে দিতে। তো আরেকটু প্রসেস, আর একটা দুটো স্টেপ হয়তো আছে, এই জন্য এইখানে আসতেছি। এখানে তোমার কত হবে, তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলে হয় 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 256। তাহলে এটা তুমি ক্যালকুলেটরে বসাবা, n এর ভ্যালু আসে হচ্ছে 8। এটা এর ভ্যালু কি হবে, আসে একটা স্টেপ, আচ্ছা একটা স্টেপ করে দেই। 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8, একবার 2 টু দি পাওয়ার 8 করলে 256 পাওয়া যায়। সো এখানে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু 8 হবে, ঠিক আছে? এই হচ্ছে আলটিমেট অ্যানসার। তো আমার এখানে আসলে মেইন ঝামেলাটা হলো তোমার এই সমান্তর ধারার আগে দুটো ম্যাথ করেছিলাম, তো এইখানে এসে একটু শিফটিং হয়। এখানে এসে হচ্ছে তোমার গুণোত্তর ধারাতে শিফট করলাম, ঠিক আছে? সো এইখানে তোমার গুণোত্তর ধারা যখন তুমি ফাইন্ড আউট করতে পারছো যে এই ধারাটা একটা গুণোত্তর ধারা, তাহলে এখানে ডিফারেন্সিয়েট মেক করতেছে হচ্ছে ডি এর জায়গায় আসতেছে হচ্ছে আর। সো আর এর ভ্যালু তুমি যদি বের করো, এবং তুমি জানো গুণোত্তর ধারার সূত্র ওই দুইটার মধ্যে যে কোনো একটা, সো আর এর ভ্যালু যদি একের থেকে বড় হয় তাহলে আমি একটা সূত্র, আর এর
ভ্যালু যদি একের থেকে ছোট হয় তাহলে আরেকটা সূত্র, এই দুইটা সূত্রের একটা সূত্র ব্যবহার করে ইকুয়েশন ফর্ম করে ইকুয়েশন তুমি সলভ করবা তোমার মতন প্রসেসে, যে প্রসেসে তোমার জন্য ইজি হয়। দেন হচ্ছে আমার অ্যানসারের সাথে বা আমার প্রসেসের সাথে যদি তোমার যদি কোথাও ভুল টুল যায় সেই প্রসেসের সাথে মিলায় চেক করবা যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এইখানে আমার মেইন জিনিসটা হলো গুণোত্তর ধারার প্রসেসিংটা, যে আচ্ছা এটা মুছে ফেলি, সমস্যা নেই। গুণোত্তর ধারা ক্ষেত্রে মানে গুণোত্তর ধারা জিনিসটা যে গুণোত্তর ধারা ওটা আমি বুঝতেছি কিনা। তো এরপরে যদি আমি পরের ম্যাথের দিকে যাই, পরের ম্যাথটা হলো 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটা আগে তুলি। ম্যাথটা হলো সামেশন অফ, উপরে তো n দেওয়া, নিচে k ইকুয়ালস টু 1 দেওয়া, 3 টু দি পাওয়ার, এটাও টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়ালস টু 3280। সো এখানেও সেম, এখানে প্রসেস কি k ইকুয়ালস টু 1 2 3 বসাই, তিনটা ভ্যালু আগে বের করতে হবে। তো k এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কি হবে দেখো, k এর ভ্যালু 1 বসালে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 0 কত হবে 1 মাইনাস 1, তাহলে কত হয় 1 মাইনাস 1 মানে কি 0। তো 3 টু দি পাওয়ার 0 কত হবে 1 হবে না, কোন কিছুর পাওয়ার কি 0 করলে কত হয় 1 হয়। সো 3 টু দি পাওয়ার 0 আসলে এখানে ফার্স্ট যে ইটা আসবে সেটা হলো 1। ঠিক আছে, সো এখন যদি k টু দি পাওয়ার কত হয়, আমি k টু দি পাওয়ার লিখতে পারি হচ্ছে 2 লিখতে পারি, k টু দি পাওয়ার 2 লিখলে 3 টু দি পাওয়ার k মাইনাস 1 মানে হলো 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত 1। সো 3 টু দি পাওয়ার 1 মানে কত 3 থাকতেছে। দেন আমি k টু দি পাওয়ার দিব হচ্ছে 3, k টু দি পাওয়ার 3 দিলে কত হয় 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো 3 মাইনাস 1 দিলে কত হয়, 3 মাইনাস 1 দিলে হয় 2, 3 টু দি পাওয়ার 2 মানে কত 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হলো 9। সো আমার ধারাটা আলটিমেটলি কি পাচ্ছি না, আচ্ছা k এর ভ্যালু n বসে আমি ধারাটা পেয়ে, k এর ভ্যালু n বসালে হয় কত 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এর ভ্যালু তো জানি না, এটাই। সো এখন এখান থেকে ধারাটা কি হবে চিন্তা করো, ধারাটা হবে এরকম যে 1 প্লাস 3 প্লাস 9 ডট 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 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 3280। ঠিক আছে, এখন এখানে আমার ধারাটা দেখলে বুঝতেছি যে 1 3 9 তার মানে 3 গুণ গুণ করে আগাচ্ছে, তাহলে এটাও একটা গুণোত্তর ধারা। তো এটা যদি গুণোত্তর ধারা হয় তারপরে তাহলে প্রসেসটা আগের মতনই। এখন এইখানে আমি শুধু এটার ক্যালকুলেশন করে দিব না, এটার ক্যালকুলেশন আগেরটা থেকেও ইজি হবে, বাট আমি দেখাই দিচ্ছি যে এইখানে কোনটাকে কি ধরবা। ঠিক আছে, আসলে এখানে ভ্যালুগুলা কি কি। ঠিক আছে, ইকুয়েশনটা আমি ফর্ম করে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা তোমাদের মতন করবা। সো আমার এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 1, আর এর n এর ভ্যালু তো আমি জানি না, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 বা 9 ডিভাইডেড বাই 3, এই দুইটার ক্ষেত্রে আসে কত, আর এর ভ্যালু 3 আসে। সো দেন sn এর ভ্যালু দেওয়া আছে, sn এর ভ্যালু হচ্ছে 3280, এটা দেওয়া আছে। দেন হচ্ছে এখন ওই দুইটা সূত্রের কোনটা ইউজ করব, সূত্র আরেকবার লিখি, সেটা হলো sn a into r to the power n minus 1 divided by r minus 1, আর হচ্ছে তোমার দেওয়া আছে a 1 minus r to the power n 1 minus r। ঠিক আছে, এই দুটোর কোনটা ইউজ করব দেখো, r এর ভ্যালু কত, r এর ভ্যালু কি এর থেকে বেশি না কম, r এর ভ্যালু এর থেকে বেশি, তাহলে সূত্র ইউজ করব এটা না এটা ইউজ করব। ঠিক আছে, এটা ইউজ করব। সো এটা যদি আমি ইউজ করতে যাই তাহলে ইকুয়েশনটা কেমন হবে, ইকুয়েশনটা হবে 3280 ইকুয়ালস টু a এর ভ্যালু কত 1, সো 1 ইনটু r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 মানে 3 মাইনাস 1। সো এটা আরো ইজি না, দেখো 3280 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে 3 মাইনাস 1 মানে 2, তার মানে পরের প্রসেস কি, এটা এদিকে যে গুণ দিবা, গুণ দিলে একটা ইকুয়েশন পাবা, ওইখানে 3n ইকুয়ালস টু সামথিং পাবা, দেন ওটাকে 3 টু দি পাওয়ার করে n এর ভ্যালুটা বের করবা। প্রসেসটা মনে রাখলেই হলো, ক্যালকুলেশন বা সলিউশনটা মানে আলটিমেট রেজাল্টটা কখনো ম্যাটার করে না, তুমি যে জার্নিটা আগাচ্ছ ম্যাথের, যে প্রসেসটা আগাচ্ছ ওইটা সবসময় ম্যাটার করে। সো রেজাল্টে কখনো অত গুরুত্ব দিবা না, বাট প্রসেসটা ঠিক আছে কিনা ওইটা তোমার কাছে অনেক বেশি ম্যাটার করে। সো এইখানের ওভারঅল তার মানে কি, আমরা একটু চেক করি যে 7 নাম্বার যে প্রবলেমগুলো ছিল, 7 নাম্বারের মোট 4টা ম্যাথ ছিল, এই 4টার মধ্যে 2টা ছিল সমান্তর ধারা এবং 2টা ছিল গুণোত্তর ধারা। তো আমার প্রথম কাজ হচ্ছে, আমাকে যে জিনিসটা দেওয়া আছে, এই যে সামেশন চিহ্ন দিয়ে জিনিসটা দেওয়া আছে, ওইটার প্রথম টার্গেট হলে k এর ভ্যালু বসায় আমার ধারাটা আগে ফাইন্ড আউট করতে হবে। যখন তুমি ধারাটা ফাইন্ড আউট করতে পারবা, চেক করবা ওটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলে সমান্তর ধারার জন্য যেই সূত্র বা যেই প্রসেস অ্যাপ্লাই করা লাগে সেটা করবা,
গুণোত্তর ধারা হলে গুণোত্তর ধারার জন্য যে প্রসেস ওইটা অ্যাপ্লাই করবে। সো এইভাবে আমরা 7 নাম্বার প্রবলেমের সবগুলো ম্যাথ করতে পারবো। সো এই চ্যাপ্টারের অনুশীলনীতে আর হয়তো বা 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ করলে এই অনুশীলনী শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা 7 নাম্বারে যতগুলো প্রবলেম ছিল সবগুলো সলভ করেছি। এরপর আমরা 8 নাম্বারে হচ্ছে তোমাদের সিকিউ একটা প্রবলেম দেওয়া আছে, ওখানে মানে সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে। সো ওটা সলভ করলে আমরা বুঝতে পারবো ঠিক আছে আমরা সব কনসেপ্ট জানি, অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারি, বাট একটা সিকিউ প্রশ্ন কিরকম দেওয়া থাকে ওটাকে কিভাবে ডিফেন্ড করবা এইটার প্রসেসটা শিখবা। ঠিক আছে, সো আমরা সিকিউটা পুরোপুরি সলভ করব, যেটা দেওয়া আছে সেটা কিভাবে আগাবো। সো কোশ্চেন হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। ঠিক আছে, সো এখন ফার্স্ট কোশ্চেন করছে সমান্তর ধারার প্রথম পদ, সাধারণ অন্তর, গুণোত্তর ধারার অনুপাত, এই দুইটা মিলে দুইটা সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, প্রশ্নটা তাহলে একটু বুঝে তাহলে আমরা একদম ক নাম্বার প্রশ্নে আগে। সো আমি যদি ক নাম্বারের ক্ষেত্রে চিন্তা করি, ক নাম্বারের ক্ষেত্রে যদি চিন্তা করা যায়, এইখানে তোমাকে প্রথমেই বলছে যে সমান্তর ধারার মানে আমার এখানে দুইটা ইকুয়েশন লাগবে, এবং সমান্তর ধারার ইকুয়েশন গুণোত্তর ধারার ইকুয়েশন, রাইট? সো আমি যদি সমান্তর ধারার ইকুয়েশনের ক্ষেত্রে বের করতে যাই, যে তাহলে কি সমান্তর ধারার ক্ষেত্রে কি কি লাগে? প্রথম পদ লাগে, প্রথম পদ এ, দেন কি সাধারণ অন্তর লাগে, সাধারণ অন্তর, এটা কি ডি, ইকুয়াল চিহ্ন দেই। দেন আমার আর কি লাগবে? আমার আর লাগবে হচ্ছে n তম পদ। n তম পদের ইকুয়েশন কি মনে আছে? n তম পদ ছিল হলো কি a ইনটু a প্লাস n মাইনাস 1 ইনটু d ছিল, তাই না? এই তিনটা। এখন এটা এইখান থেকে যদি আমি প্রথম পদ বের করি, প্রথম পদ, কারণ আমার দেখো কোশ্চেন দেয়া আছে প্রথম পদ, দ্বিতীয় পদ, দশম পদ, আমি এই তিনটা বের করা লাগবে। প্রথম পদ যদি আমি বের করতে চাই তাহলে a, n এর জায়গায় 1 হবে না, 1 মাইনাস 1 0 ইনটু d, এত হিসাব নাও করা লাগতো কারণ প্রথম পদ আমি জানি a, ঠিক আছে, সেটাই ইকুয়েশন লাগে। দেন হচ্ছে আমি যদি দ্বিতীয় পদ বের করি, দ্বিতীয় পদ বের করতে গেলে আমার কি লাগবে? a প্লাস n এর ভ্যালু কত হবে? 2 মাইনাস 1 ইনটু d, তাহলে কত হবে? 2 মাইনাস 1 মানে 1, সো a প্লাস d। ঠিক আছে, আর আমার কি লাগবে? আর হচ্ছে দশমতম পদ লাগবে। সো দশমতম পদ সেটা হলো a প্লাস n এর জায়গায় কত হবে এখন? 10, সো 10 মাইনাস 1 ইনটু d, সো a প্লাস 9d। সো এই একটা d, এই তিনটা পাইছি। ঠিক আছে, সমান্তর ধারার এই তিনটা আমরা বের করছি। এখন আসো গুণোত্তর ধারায়। ঠিক আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখি আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর তো না, এখন হচ্ছে সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত কি? আর তারপর হচ্ছে n তম পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ কি মনে আছে? n তম পদ a টু দি পাওয়ার আর না এরকম ছিল a r টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম ছিল। সো আমি যদি এখন প্রথম পদ বের করতে চাই, প্রথম পদ, তাহলে কি হবে? প্রথম পদ তো a হবে। দেন হচ্ছে তোমার যদি দ্বিতীয় পদ বের করতে চাই তাহলে হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, n এর ভ্যালু কত এখন? 2 মাইনাস 1 মানে কত? 1, তার মানে a ইনটু r, এটাই হচ্ছে তোমার দ্বিতীয়। এখন যদি আমি দশম পদ বের করি, দশম পদ বের করলে কি হবে? a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, তার মানে a r টু দি পাওয়ার 9। সো আমি এই তিনটা পাইছি। ঠিক আছে, গুণোত্তর ধারা তিনটা পেলাম, আর হচ্ছে সমান্তর ধারা এই তিনটা পেলাম। এখন কোশ্চেনে কি বলছে দেখি। কোশ্চেনে বলছে হচ্ছে আমার একটা জিনিস লাগবে, সেটা হলো গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো কোশ্চেন লেখা আছে প্রথম, চতুর্থ ও সপ্তম পদ। আচ্ছা, দ্বিতীয়, দশ এগুলা লাগবে না। ঠিক আছে, তাহলে প্রথম, চতুর্থ আর সপ্তম পদ বের করি। প্রথম পদ তো হলো, চতুর্থ পদ আসবে কত? চতুর্থ পদ হচ্ছে a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে 3 a r টু দি পাওয়ার 3 আসলো। আর হচ্ছে তোমার কত? সপ্তম পদ আছে, তাই না? সপ্তম পদ, তো সপ্তম পদের ক্ষেত্রে
10 এর জায়গায় এখন হবে এটা হবে 7 7 মাইনাস 1 তার মানে কত হবে এটা হবে 6 তার মানে এই যে তিনটা। এখন এইখান থেকে তাহলে আমি দেখো এখন বলছে যে এটা ইকুয়ালস টু এটা, ওইটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে। তো ওইটার এটা এই তিনটা যে ইনফরমেশন বের করলা না, এটা মিলায় হচ্ছে তোমরা একটা ইকুয়েশন বের করতে হবে। কারণ তোমাকে বের করতে কি বলছে, বের করতে বলছে হচ্ছে যা ইনফরমেশন দেওয়া আছে উদ্দীপকে ওইটার জন্য দুইটা সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। তো আমি যদি দুইটা সমীকরণ গঠন করি তাহলে হচ্ছে দেখো এই পর্যন্ত তো হয়েছে, দেন আমরা পরের প্রসেসে যাই। পরের প্রসেস হলো তোমার লেখা যায় যে প্রশ্ন মতে কি লেখা যায়, a প্লাস ডি ইকুয়ালস টু, a প্লাস ডি কোনটা, a প্লাস ডি হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ইকুয়ালস টু কি লেখা যায়, দ্বিতীয় পদ ওটা চতুর্থ পদের সমান, তাহলে a r টু দি পাওয়ার এটা লেখা যায়। আর কি লেখা যায়, দশম পদেরটা হচ্ছে তোমার a প্লাস 9d ইকুয়ালস টু লেখা যায় হলো a r টু দি পাওয়ার 6, a r টু দি পাওয়ার 6। এই হচ্ছে পুরাটা তোমার ক নাম্বারের অ্যানসার, ক নাম্বারের পুরো প্রসেসটা এটা। সো যেটা তোমাকে ইনফরমেশন দেওয়া আছে এটা সাপেক্ষে তুমি সমান্তর ধারার তিনটা পদ, প্রথম, দ্বিতীয় আর দশম পদ বের করছো। আর যা ইনফরমেশন দেওয়া আছে ওটার বেসিসে তুমি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ এবং সপ্তম পদ বের করছো। তো যেহেতু কোশ্চেন অনুযায়ী বলছে প্রথম পদ তো প্রথম পদ এ আর এ এটা তো ইকুয়াল হবে, দ্বিতীয় পদের সমান হচ্ছে চতুর্থ পদ এবং দশম পদের সমান হচ্ছে সপ্তম পদ, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন লিখতে পারি। সো অ্যানসার হচ্ছে এই দুইটা। সো বোর্ডটা মুছি। আচ্ছা, এই বোর্ড মোছাগুলো কাটিস, মানে যেই বোর্ড মোছার টাইমে কথা বলছি ওইগুলা থাকবে, মানে স্টুডেন্টের সাথে যেগুলা কথা বলছি, আর এই যে এখন তো কিছু বলতেছি না এইগুলা কাটিস। সো এখন 8 নাম্বার ম্যাথের আমরা খ নাম্বারে শিফট করব। খ নাম্বারে কি বলছে দেখি। খ নাম্বারে তোমাকে বলছে যে খ নাম্বার কোশ্চেন হলো এখন হচ্ছে আমরা খ নাম্বার কোশ্চেনে শিফট করব। খ নাম্বার কোশ্চেনে বলছে সাধারণ অনুপাত r এর ভ্যালু কত, ঠিক আছে, r ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা যে প্রিভিয়াসলি যে জিনিসটা বের করছিলাম না, যেটা ইকুয়েশন ক নাম্বারে বের করছিলাম না, ওইটার হয়তো বা একটু হেল্প লাগতে পারে, ওটা আমরা একটু চেক করি, ঠিক আছে, যে আসলে কিভাবে আমরা r এর ভ্যালু বের করব। সো আমরা যেহেতু ওই দুইটা ইকুয়েশন দেখি ওই দুইটা ইকুয়েশন ইউজ করা যায় কিনা, আমরা প্রথম ইকুয়েশন পাচ্ছিলাম যে a প্লাস d ইকুয়ালস টু কি a r টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। সো এইখান থেকে কি বের করা যায়, এইখান থেকে আসলে a এর ভ্যালুটা বের করা যায়। দেখি a এর ভ্যালুটা কিভাবে বের করা যায়। এটা হবে কত, এটা হলো a মাইনাস a r কিউব ইকুয়ালস টু d, তো a একটা কমন নিয়ে কি লেখা যায়, a 1 মাইনাস কত r কিউব লেখা যায় ইকুয়ালস টু d, দেন হলো কি লেখা যায়, দেন হচ্ছে তোমার এটা ও d তো এদিকে গেছে মাইনাস হবে, তো মাইনাস d ডিভাইডেড বাই 1 মাইনাস r কিউব, এইটাতে আমরা এক নাম্বার ইকুয়েশন লিখতে পারি, তাই না। তো আমরা ফার্স্ট যে ইকুয়েশন ক নাম্বারে পেয়েছিলাম ওইখান থেকে এই a এর ভ্যালু এটা আমরা বের করতে পারি। এখন দুই নাম্বার যে ইকুয়েশন ছিল দেখো, এক নাম্বার লিখি, এক নং সমীকরণ হতে, আর এটা হলো দুই নং সমীকরণ হতে। তো দুই নাম্বার সমীকরণটা কি ছিল, দুই নাম্বার সমীকরণ ছিল হলো তোমার a প্লাস 9d ইকুয়ালস টু হলো a r টু দি পাওয়ার 6। সো এটার ক্যালকুলেশন কিভাবে করবে, এটাও সেম, তুমি a মাইনাস a টু দি পাওয়ার r টু দি পাওয়ার 6 আর হচ্ছে মাইনাস 9d, তাহলে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু মাইনাস 9d, তাহলে a ইকুয়ালস টু মাইনাস 9d ডিভাইডেড বাই 1 মাইনাস r টু দি পাওয়ার 6। সো এইখানে তোমার এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন লিখতে পারি, এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। মানে আমরা ক নাম্বারে দুইটা ইকুয়েশন পাচ্ছিলাম, ওই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা a এর ভ্যালুটা বের করছি। সো এখন এই a এর ভ্যালু থেকে r এর ভ্যালু বের করা যায় কিনা ওইটা আমরা একটু চেক করব, ঠিক আছে। সো আমরা আলটিমেটলি
এটা লিখতে পারি না যে আচ্ছা আমরা আগে এটা মুছি, ঠিক আছে, আগে এটা তোমরা তুলে দেন হচ্ছে পরের স্টেপে যাবা। তো এটা মুছে ফেলে তারপর আমি আর এর ভ্যালু কিভাবে বের করা যায় দেখতেছি। সো আমরা ওই দুইটা ইকুয়েশনে যেহেতু কি a ইকুয়ালস টু দুইটা জিনিস পাচ্ছি, সো a ইকুয়ালস টু এই দুইটা জিনিসকে আমরা এক করে লিখতে পারি, দুইটা জিনিস ইকুয়াল। যেমন দেখো 9 আচ্ছা একটু দেখি যে ওটা কি ছিল। ওটা ছিল হলো একটা হলো তোমার a ইকুয়ালস টু মাইনাস d 1 মাইনাস r টু দি পাওয়ার কিউব, আর একটা ছিল হলো a ইকুয়ালস টু মাইনাস 9d আর হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার 6। এই দুইটা জিনিস ছিল। তো এই দুইটা জিনিস কি ইকুয়াল লিখি, ইকুয়াল লিখলে কি হয় তারপর আমরা চেক করব 1 মাইনাস d 1 মাইনাস r টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু মাইনাস 9d 1 মাইনাস r টু দি পাওয়ার 6। তো এটাকে পরের প্রসেসে কি করা যায়, পরের প্রসেসে আর আর গুণ করা যায়, তাই না? আর আর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করা যায়। তো এটার সাথে এটা গুণ করলে কি হয় দেখো, দেখো তাহলে প্রসেসটা কেমন হবে দেখো, 9 মাইনাস 9d ইনটু 1 তারপর আবার ইনটু মাইনাস r টু দি পাওয়ার কিউব। সো একবারে আমি যদি লিখতে চাই এরকম, দেখো ভুল হলে ওটা ধরে দিবা, দেখো এটা লেখা যায় কিনা। এটাকে আমি কোন সেন্সে লিখছি দেখো, এখানে একটা d আছে না, ওই d আমি প্রথমেই কেটে নিয়েছি। তারপরে দেখো মাইনাস 9 থাকে, মাইনাস 9 এর সাথে 1 গুণ 9, দেন হচ্ছে মাইনাস 9 এর সাথে r কিউব, মানে কি মাইনাস মাইনাসে প্লাস 9 r টু দি পাওয়ার কিউব। সো ওইটা একটা মাইনাস একটা প্লাসকে এইভাবে আমি শিফট করে নিয়েছি। তো আমি এটাকে যদি তোমার কঠিন মনে হয় এই প্রসেসটা আরেকবার দেখাই, দেখো মাইনাস মাইনাস এই ডিটা কেটে নিয়ে গেছে, ঠিক আছে? তাহলে মানে এটা রাফ উপরে লিখে রাখি সুবিধা হবে। রাফটা আমি এভাবে করি, দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু মাইনাস 9 1 মাইনাস r টু দি পাওয়ার 6। এই তো মানে দুই দিক থেকে কাটাকাটি করে নিয়েছি। সো পরে ইসে কি হয় দেখো, এটার সাথে এটা গুণ দিলে কি হয়, মাইনাস 1 প্লাস হচ্ছে r টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু মাইনাস 9 প্লাস হচ্ছে r টু দি পাওয়ার কিউব, মানে 9r কিউব, ঠিক আছে? এই জিনিসটা থাকে, দেখো এই জিনিসও যা এই জিনিসও তাই, শুধুমাত্র মাইনাস প্লাস গুলা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা মানে ধরো এটা এই সাইডে নিছি, তাহলে কি হবে, প্লাস 9 হবে মাইনাস 9r কিউব হবে, মাইনাস 9r কিউব হবে। আর এটা কি হয়ে যাবে, এটা হবে প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার 6, এই যে এটাই হবে। তো এই জিনিস আর এই জিনিস সেম জিনিস, এটা লিখলাম, ঠিক আছে? রাফ এটা রাফ, ঠিক আছে? এটা এখন কেটে দিলাম। তো এখন যদি এইটা আমি ক্যালকুলেট করতে যাই তাহলে কেমন হবে দেখো, r টু দি পাওয়ার 6 মানে r কে একটা সাইডে যদি আমি করি, r কে যদি একটা সাইডে লিখি, নাম্বারগুলো অন্য সাইডে নিব। তো তাহলে দেখো একটা মিডল টার্ম মতো আসবে, 9r কত কিউব না প্লাস 8 ইকুয়ালস টু 0। সো এইটা আমি এখন সলভ করব। এখন এটা সলভ করা একটু টাফ, কারণ মিডল টার্মে আমরা সবসময় কি করছি, স্কয়ার থাকে না, এই প্রথমটা স্কয়ার থাকে, দেন আমরা এটাকে মিডল টার্ম করি, তো ওইগুলা বের করা তো ইজি, তাই না? তো এইটার জন্য হয়তো একটু টাফ, ঠিক আছে, এটার মিডল টার্ম করাটা। সো এটার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। ওই ট্রিক্সটা একটু দেখি যে ওটা কেন অ্যাপ্লাই করতেছি, কেন ওটা এই ইকুয়েশন সলভ করার প্রসেসটাকে আরো বেশি ইজি করবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, যে আমি যেটা বললাম মিডল টার্মে আমরা সবসময় স্কয়ার দিয়ে ইউজ করি। তো এটাকে যদি আমি স্কয়ারে আনতে চাই, যেটা করা লাগবে সেটা হলো r কিউবের একটা ভ্যালু লাগবে। r কিউবকে আমরা কি ধরতে পারি, r কিউবকে আমরা x ধরতে পারি, তাই না? r কিউবকে যদি আমি x ধরি তাহলে চিন্তা করো এইখানে আমার জিনিসটা কেমন হবে, জিনিসটা হলো x স্কয়ার প্লাস 9x প্লাস 8 ইকুয়ালস টু 0। এখন এটা সলভ করতে পারবে না, এটা তো মিডল টার্মের নরমাল সলভ, তাই না? এটা এখন আমরা মিডল টার্মে সলভ করতে পারবো। তো এটা একটু মুছে দিই। তো ওটার মিডল টার্ম করলে এরকম আসে যে r কিউব এরকম যে x মাইনাস 8 ইনটু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো x এর ভ্যালু আসতেছে হচ্ছে x ইকুয়ালস টু 8 আর x এর ভ্যালু আসতেছে x ইকুয়ালস টু 1। এখন x তো x না, x হচ্ছে তোমার r টু দি পাওয়ার কিউব। সো r টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 8। সো r হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার কিউব। সো r এর ভ্যালু হচ্ছে তোমার 2। আর এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে তোমার r কিউব ইকুয়ালস টু আমরা কত জানি 1। সো এখানে হলো r এর কিউব, তার মানে 1 কিউব। সো r এর ভ্যালু আসতেছে 1। সো r এর ভ্যালু 2 পাচ্ছি, r এর ভ্যালু 1 পাচ্ছি, r এর দুইটা ভ্যালু এই ক্ষেত্রে পাচ্ছি। সো এই হচ্ছে তোমার খ নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে?